দর্শক, আসতে শুরু করেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফলাফল। আমরা এখন পর্যন্ত আমাদের হাতে প্রায় 20টির মতো কেন্দ্রের ফলাফল হাতে এসেছে, তা আপনাদেরকে জানিয়ে দেব। এবং এই এখন পর্যন্ত যে ফলাফল আমাদের হাতে এসেছে তাতে আমরা যেটি দেখতে পাচ্ছি, আসলে জাফর আলম এবং সাঈদীর মধ্যে বেশ তুমুল হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমাদের হাতে যে সমস্ত ফলাফলগুলো এখন পর্যন্ত এসেছে সেখানে আমরা যেটি দেখতে পাচ্ছি, খুঁটাখালী কিশলয় উচ্চ বিদ্যালয় কেন্দ্র, যেখানে ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 388টি ভোট এবং দোয়াত কলম প্রতীকের প্রার্থী সাঈদী পেয়েছে 487টি ভোট। এবং কয়ারবিল উচ্চ বিদ্যালয় কেন্দ্র, যেখানে দোয়াত কলম প্রতীকের প্রার্থী সাঈদী পেয়েছে 369 ভোট এবং ঘোড়া পেয়েছে 201 ভোট। ডুলাজারা 2 নং ওয়ার্ড ডুমখালী কেন্দ্র, যেখানে ঘোড়ার জাফর আলম পেয়েছে 1076 ভোট এবং সেখানে দোয়াত কলম প্রতীকের সাঈদী পেয়েছে 202 ভোট। করাইয়া ঘোনা কেন্দ্র, যেখানে দোয়াত কলম মার্কার সাঈদী পেয়েছে 890 ভোট এবং ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 332 ভোট। কাকারা 2 নং ওয়ার্ড প্রাইমারি কেন্দ্র, যেখানে ঘোড়া জাফর আলমের ঘোড়া পেয়েছে 299 ভোট এবং দোয়াত কলম প্রতীকের সাঈদী পেয়েছে 253 ভোট। ডুলাজারা রংমহল কেন্দ্র, যেখানে সাঈদী পেয়েছেন দোয়াত কলম প্রতীকে 741 ভোট এবং জাফর আলমের ঘোড়া পেয়েছে 640 ভোট। বড়ইতলী 8 নং ওয়ার্ডের কেন্দ্র, যেখানে দোয়াত কলম প্রতীকের সাঈদী পেয়েছে 510 ভোট এবং জাফর আলমের ঘোড়া প্রতীক পেয়েছে 260 ভোট। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে সাঈদীর দোয়াত কলম প্রতীক পেয়েছে 1041 ভোট এবং জাফর আলমের ঘোড়া পেয়েছে 282 ভোট। নিজ পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, যেখানে ঘোড়া জাফর আলমের ঘোড়া পেয়েছে 617 ভোট এবং দোয়াত কলম প্রতীকের সাঈদী পেয়েছে 112 ভোট। উত্তর লক্ষাচর কেন্দ্র, যেখানে দোয়াত কলম প্রতীকের সাঈদী পেয়েছে 818 ভোট এবং জাফর আলমের ঘোড়া পেয়েছে 541 ভোট। ডুলাজারা 3 নং ওয়ার্ডের মেমোরিয়াল স্কুল কেন্দ্র, যেখানে জাফর আলমের ঘোড়া পেয়েছে 551 ভোট এবং দোয়াত কলম প্রতীকের সাঈদী পেয়েছে 327 ভোট। খোটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, যেখানে সাঈদীর দোয়াত কলম প্রতীক পেয়েছে 435 ভোট এবং ঘোড়া পেয়েছে 272 ভোট। ইলিশিয়া জামিলা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্র, যেখানে ঘোড়া পেয়েছে 851 ভোট এবং দোয়াত কলম প্রতীকের সাঈদী পেয়েছে 361 ভোট। এখন পর্যন্ত যে ফলাফল আমাদের হাতে রয়েছে, সেখানে সাঈদী এবং জাফর আলমের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি এবং আরো বেশ কিছু কেন্দ্র আমাদের হাতে এসেছে, যেখানে দেখছি যে চিরিঙ্গা ইউনিয়নের সৌদাগর ঘোনা 1M উচ্চ বিদ্যালয়, যেখানে ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছে 853 ভোট এবং দোয়াত কলম প্রতীকের সাঈদী পেয়েছে 388 ভোট। বদরখালী MS ফাজিল মাদ্রাসা, যেখানে জাফর আলমের ঘোড়া প্রতীক পেয়েছে 810 ভোট এবং সাঈদী দোয়াত কলম প্রতীকের 570 ভোট। 8 নং ওয়ার্ডের মজিদিয়া মাদ্রাসা কেন্দ্র, যেখানে দোয়াত কলম প্রতীকের সাঈদী পেয়েছে 458 ভোট এবং ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছে 266 ভোট। সৌদাগর ঘোনা 1M উচ্চ বিদ্যালয় কেন্দ্র, যেখানে জাফর আলমের ঘোড়া পেয়েছে 853 ভোট এবং দোয়াত কলম প্রতীকের সাঈদী পেয়েছে 388 ভোট। দিগর পানখালী উচ্চ বিদ্যালয়, যেখানে দোয়াত কলম প্রতীকের সাঈদী পেয়েছে 535 ভোট এবং ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছে 503 ভোট। বাটাখালী দ্বিতীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে দোয়াত কলম প্রতীকের সাঈদী পেয়েছে 477 ভোট এবং জাফর আলম পেয়েছে 450 ভোট। খুঁটাখালী আদর্শ শিক্ষা নিকেতন, যেখানে সাঈদীর দোয়াত কলম পেয়েছে 487 ভোট এবং জাফর আলম ঘোড়া প্রতীকের 337 ভোট। কোরালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে ঘোড়া পেয়েছে জাফর আলমের 632 ভোট, দোয়াত কলম প্রতীকের সাঈদী পেয়েছে 361 ভোট। রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে জাফর আলমের ঘোড়া পেয়েছে 758 ভোট এবং দোয়াত কলম প্রতীকের সাঈদী পেয়েছে 633 ভোট। আমাদের কাছে আরো কিছু কেন্দ্র এসছে। পালাকাটা কেন্দ্র, যেখানে ঘোড়া পেয়েছে প্রায় 1972 ভোট, যেটা
যেটা পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে দোয়াত কলম প্রতীকের সাইদি পেয়েছে মাত্র 60 ভোট, যেটি আসলে জাফর আলমের একদম নিজ এলাকার বসতঘর যেখানে, তার পাশেরই কেন্দ্র এটা। এখানে বেশ ভালো অবস্থানে জাফর আলম, এবং পুরো ফলাফলের যে বিশ্লেষণ সেটি ঘেটে আমরা যেটি দেখছি যে এখন পর্যন্ত জাফর আলম এবং সাইদির মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই আমরা পরিলক্ষিত করছি। দর্শক, আপনারা টিটিএন এর সাথে থাকুন এবং আমরা আমাদের হাতে আসা সর্বশেষ সকল ফলাফল আমরা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং সেই সাথে আপনারা আমরা আছি কক্সবাজারের চকরিয়া উপজেলার যে উপজেলা পরিষদ মিলনায়তনে, যেখানে এখানে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এবং এখান থেকে আমাদের হাতে যেই ফলাফলগুলো আসা শুরু করেছে বিভিন্ন কেন্দ্র থেকে, আমরা মূলত সেই ফলাফলগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এবং আমরা সারাদিন নির্বাচনের মাঠে ছিলাম এবং চকরিয়ায় দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বলা যায় একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা যেটি প্রত্যাশা করতে পারি, প্রায় 35 থেকে 40% পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে বলে আমরা বিভিন্ন কেন্দ্রের যে প্রিজাইডিং কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। এবং 23 কেন্দ্রের একটি ফলাফল আমাদের হাতে আছে। এই 23 কেন্দ্রের মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি, আমাদের যে টিটিএন এর বিশেষ যে নির্বাচনী কন্ট্রোল রুমটি রয়েছে সেখানে আমাদের ফলাফল গণনা চলছে। সেখান থেকে আমাদেরকে জানানো হচ্ছে যে 23 কেন্দ্রে জাফর আলমের ঘোড়া প্রতীক প্রায় 12,631 ভোটটি 31 ভোট পেয়েছে। সাইদির 23 কেন্দ্রের ভোট গণনা চলছে আমাদের কন্ট্রোল রুমে। আমরা নিশ্চয়ই আপনাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের গণনা চলছে ইতিমধ্যে 23 কেন্দ্রে জাফর আলমের যে মোট ফলাফল সেটি আমাদের হাতে এসেছে 12,631 ভোট। সাইদিরটি আমাদের যে প্যানেলে যারা রয়েছেন তারা গণনা শুরু করেছেন, তারা এই কয়েক মিনিটের মধ্যেই হয়তো আমাদেরকে জানাবেন। দর্শক, যেটি বলছিলাম, এখন পর্যন্ত বেশ হাড্ডাহাড্ডি লড়াই আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা আছি চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে, যেখান থেকে সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। আমরা যে ফলাফলটি আপনাদের কাছে দিচ্ছি সেটি একান্ত আমাদের নিজস্ব যে সোর্স রয়েছে তাদের মাধ্যমে পাওয়া ফল। আরেকটি কেন্দ্রের ফল আমাদের হাতে এসছে, সেটি হচ্ছে কোয়ার বিল উচ্চ বিদ্যালয়, যেখানে সাইদি দোয়াত কলম প্রতীকের তিনি এগিয়ে আছেন। তিনি সেখানে পেয়েছেন 369 ভোট এবং ঘোড়া জাফর আলমের ঘোড়া পেয়েছে 201 ভোট। যেটি বলছিলাম, আসলে এখন পর্যন্ত এখানে বেশ হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাচ্ছি। টোটাল সর্বমোট 114টি কেন্দ্র রয়েছে চকরিয়ায়, এবং এই 114 কেন্দ্রের ফলাফল আসা শুরু করেছে। এবং এখন পর্যন্ত আমাদের হাতে 23টি কেন্দ্রের ফলাফল এসছে, যেখানে বেশ হাড্ডাহাড্ডি লড়াইটা আমরা দেখছি। এবং চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ফলাফল হাতে এসছে। দোয়াত কলম প্রতীকের প্রার্থী সাইদি পেয়েছে 903 ভোট এবং ঘোড়া প্রতীকের সাইদি পেয়েছে 187 ভোট। চকরিয়া উপজেলা এখানে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন। এবং এই চকরিয়া উপজেলায় মোট ভোটার ছিল 3,61,103 জন। এবং আমাদের হাতে এখন পর্যন্ত প্রায় 23টি কেন্দ্রের ফলাফল হাতে এসছে, যা আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এবং যদিও এখানে বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদে, তবে 2 জন প্রার্থী জাফর আলম এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাইদি এবং সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান এবং সাবেক জাতীয় সংসদ সদস্য জাফর আলম,
এই দুজনের মধ্যেই এই 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 হাড্ডাহাড্ডি লড়াইটি চলছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা চকরিয়া উপজেলা পরিষদ আছি এবং এখান থেকে আমরা সর্বশেষ আমাদের যে ফলাফল সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের হাতে আরেকটি কেন্দ্রের ফলাফল এসছে মাইজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে জাফর আলম ঘোড়া প্রতীকের পেয়েছে 580 ভোট এবং ফজলুল করিম সাইদির দোয়াত কলম প্রতীক পেয়েছে 538 ভোট। একে একে সব কেন্দ্রের ফলাফলই খুব দ্রুত সময়ের মধ্যে আসছে, যেহেতু ভোট গ্রহণ হয়েছে ইভিএম এ। একটি মেশিনের চাপেই আসলে ফল বেরিয়ে যায় এখন, যেটি আমাদের যখন ব্যালটে ভোট গ্রহণ হতো তখন একটু দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে হতো, কিন্তু এখন ইভিএম এর ভোট গ্রহণের ফলে ফলাফল কিছুটা দ্রুত সময়ের মধ্যে আসে। আরেকটি ফল এসছে আমাদের হাতে বড়ইতলী 9 নং ওয়ার্ড এর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, যেখানে জাফর আলম ঘোড়া প্রতীকের পেয়েছে 502 ভোট এবং দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছে 601 ভোট। আমাদের টিটিএন এর নিজস্ব নির্বাচনী কন্ট্রোল রুম থেকে আমাদেরকে যেটি জানানো হচ্ছে, এখন পর্যন্ত 23 কেন্দ্রের ফলে এর যে যোগফল সেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ লড়াইটা জমেছে এবং আরেকটি কেন্দ্র এর ফল এসছে আমাদের হাতে পূর্ব বড় ভেউলা শিকদারপাড়া কেন্দ্র, সেখানে ফজলুল করিম সাইদির দোয়াত কলম প্রতীক পেয়েছে 930 ভোট এবং জাফর আলম ঘোড়া প্রতীকের তিনি পেয়েছেন 710 ভোট। দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন থেকে, যেখান থেকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের চকরিয়া উপজেলা নির্বাচনের ফলাফল সংগ্রহ এবং পরিবেশন করা হচ্ছে। তবে আমাদের হাতে যে ফলগুলো এসছে এগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং সেই সাথে দর্শক, আমরা আবার একটু শুরু থেকেই জানিয়ে দিই আমাদের হাতে যে সমস্ত ফলগুলো এসছে। এর মধ্যে খুঁটাকালী কিশলয় উচ্চ বিদ্যালয় কেন্দ্র, যেখানে জাফর আলমের ঘোড়া প্রতীক পেয়েছে 388 ভোট এবং দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছেন 487 ভোট। কোয়ারবিল উচ্চ বিদ্যালয়, যেখানে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছে 359 ভোট, জাফর আলমের ঘোড়া প্রতীক পেয়েছে 201 ভোট। ডোলাজরা 2 নং ওয়ার্ড ডুমখালি কেন্দ্র, যেখানে জাফর আলমের ঘোড়া প্রতীক পেয়েছে 1076 ভোট এবং ফজলুল করিম সাইদি দোয়াত কলম প্রতীক পেয়েছে 202 ভোট। আরেকটি কেন্দ্রের ফল আসছে নতুন করে লক্কারচর মন্ডলপাড়া কেন্দ্র, দোয়াত কলম প্রতীকের, যেখানে ফজলুল করিম সাইদি দোয়াত কলম প্রতীক পেয়েছে 851 ভোট এবং জাফর আলমের ঘোড়া প্রতীক পেয়েছে 343 ভোট। দরবেশ কাটা মাদ্রাসা আলিয়া বাহারুল উলুম কেন্দ্র, যেখানে 680 ভোট পেয়েছে ঘোড়া প্রতীকের জাফর আলম এবং দোয়াত কলম প্রতীকের সাইদি পেয়েছে 628 ভোট। চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন থেকে
ফল ঘোষণা করা হচ্ছে। আমাদের কাছে আমি আমার কাছে দর্শক, আমাদের কাছে একটি ফল ইতিমধ্যে অনেকটা নিশ্চিত একটি ফল চলে এসছে, সেটি হচ্ছে চকরিয়া উপজেলার নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর জাহানারা পারভিন, যিনি জাহানারা পারভিন হাঁস প্রতীকের জাহানারা পারভিন নির্বাচন করেছিলেন। তার প্রধান নির্বাচনী এজেন্ট নিশ্চয় এখানকার স্থানীয় সুরাজপুর মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক আজিম আমাদের সাথে আছেন। এই হাঁস প্রতীকের যিনি প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহানারা বেগমের প্রধান নির্বাচনী এজেন্ট। আমরা একটু তার কাছ থেকে জানতে চাইবো তার প্রার্থীর এখন বর্তমান অবস্থা কেমন। ইনশাল্লাহ, আমি তো গতকালকেও টিটিএন কে আমার বক্তব্য নিয়েছিল। আমি টিটিএন কে আবারও ধন্যবাদ জানাই। টিটিএন কে বলেছিলাম, আমাকে ক্যাপশনে লিখেছিল আজিম চেয়ারম্যানের একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে। এটা আমি প্রমাণ করেছি। 114 সেন্টারে আমরা ইনশাল্লাহ এখনো পর্যন্ত দেখেছি 60 সেন্টারের রেজাল্ট আমরা পেয়েছি। তোর মধ্যে এরা 6টি সেন্টারে পাস হয়েছে, বাকি 54টি সেন্টারে আমরা এগিয়ে আছি। 114 সেন্টারের মধ্যে আমার বিশ্বাস আমার 80টি সেন্টারে আমরা হাঁস মার্কা বিজয় হবে। বাকি এই 24 সেন্টারে হয়তোবা তারা দুজনে পাস হতে পারে। আমরা বিপুল ভোটে বিজয় হব এবং আজিম চেয়ারম্যান যেই কথা দিয়েছিল ভোট ব্যাংক আছে এটা প্রমাণ করেছি। ধন্যবাদ আজিমুল হক আজিম। যেটি বলছিলেন, তিনি প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন জাহানারা বেগম হাঁস প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর। প্রায় 60 কেন্দ্রের ভোটের ফলাফল তাদের কাছে এসছে এবং সেখানে প্রায় 54টি কেন্দ্রের মধ্যে তারা এগিয়ে আছেন এবং আর 6টি কেন্দ্রে অন্য প্রার্থীরা এগিয়ে আছে। তো আমরা আবারও চেয়ারম্যান প্রার্থীর যে ফলাফল, সেই চেয়ারম্যান প্রার্থীর ফলাফলে চলে যাচ্ছি, যেখানে আমাদের হাতে আরো বেশ কয়েকটি কেন্দ্রের ফল আসতে শুরু করেছে। আমি আমার সহকর্মী আব্দুর রশিদ মানিক এখানে আছেন। আমি মানিককে অনুরোধ করব পরবর্তী ফলাফলগুলো ঘোষণা করবার জন্য। জি সৌরভদেব, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা যারা টিটিএন দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যদি আমি একটু জানাই, আমার হাতে 2টি কেন্দ্রের ফলাফল এই মুহূর্তে এসেছে। একটি হচ্ছে বিএমচর পোচালিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে দোয়াত কলমের চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম সাইদি, তিনি পেয়েছেন 757 ভোট। ঘোড়া প্রতীকের জাফর আলম, তিনি পেয়েছেন 512 ভোট। আরেকটি কেন্দ্র কুতুবদিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 607 ভোট। দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি, তিনি পেয়েছেন 373 ভোট। বদরকালী কলেজ কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। সেখানে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি, তিনি পেয়েছেন 946 ভোট। ঘোড়া প্রতীকের জাফর আলম, তিনি পেয়েছেন 423 ভোট। দোলাহাজারা মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। সেগুলো যদি একটু জানাতে চাই, সেখানে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি, তিনি পেয়েছেন 776 ভোট।
ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 411 ভোট। অন্যদিকে দরবেশকাটা মাদ্রাসা আহলিয়া বাহারুল উলুম কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। সেখানে ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 680 ভোট। দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছেন 628 ভোট। বদরখালী কুতুবনগর কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। সেখানে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছে 703 ভোট। ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 563 ভোট। দর্শক, আপনাদের যদি একটু জানাই, আজকে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের যেই নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে 3 ধাপের মধ্যে ঈদগাঁও, চকরিয়া এবং পেকুয়া উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন সবচেয়ে বেশি আলোচিত ছিল, কারণ এখানে সাবেক সংসদ সদস্য জাফর আলমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ফজলুল করিম সাইদি। তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আমরা দেখতে পেয়েছি। আমার হাতে একটি ইউনিয়নের পরিপূর্ণ ফলাফল চলে এসেছে, সেটি যদি একটু জানাই। বদরখালী ইউনিয়ন পরিষদের একেবারেই পূর্ণাঙ্গ ফলাফল আমাদের হাতে এসেছে। সেখানে ঘোড়া প্রতীকের জাফর আলম তিনি এগিয়ে রয়েছেন। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদির সাথে। সেখানে ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 4013 ভোট। অন্যদিকে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছেন 4971 ভোট। একেবারেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মাত্র সামান্য ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ঘোড়া প্রতীকের জাফর আলম। অন্যদিকে আমাদের কাছে ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের মোট ফলাফল আমাদের কাছে চলে এসেছে। সেখানে কিন্তু আবার দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি এগিয়ে রয়েছে। সেখানে তিনি পেয়েছেন 1951 ভোট। অন্যদিকে ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 1340 ভোট। অন্যদিকে চকরিয়া পৌরসভার একটি ওয়ার্ডের ফলাফল আমাদের হাতে এসেছে। সেটি হলো চকরিয়া পৌরসভার 1 নং ওয়ার্ড আল রায়েত মাদ্রাসা। সেখানে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছেন 759 ভোট। অন্যদিকে ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 383 ভোট। দর্শক, আপনাদেরকে আমরা যখন থেকে একেবারে ফলাফল ঘোষণা শুরু হয়েছে তখন থেকে আপনাদেরকে ফলাফল জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। অন্যদিকে আমরা আরেকটি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে, সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্র। সেখানে ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 736 ভোট। দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছেন 591 ভোট। দোলাহাজারা ইউনিয়নের পরিপূর্ণ ফলাফল আমাদের হাতে চলে এসেছে। সেখানে ঘোড়া প্রতীকের জাফর আলম তিনি এগিয়ে রয়েছেন। তিনি 5824 ভোট পেয়েছেন। অন্যদিকে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছেন 4788 ভোট। আমাদের হাতে 3টি ইউনিয়ন পরিষদের ফলাফল এসেছে। 3টি ইউনিয়ন পরিষদের ফলাফলের মধ্যে 2টি ইউনিয়ন পরিষদের মধ্যেই জাফর আলম ঘোড়া প্রতীক নিয়ে এগিয়ে রয়েছে। অন্যদিকে ফজলুল করিম সাইদি একটা ইউনিয়ন পরিষদে এগিয়ে রয়েছে। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু তাদের মধ্যে চলমান রয়েছে, আমরা সেটি লক্ষ্য করছি। দর্শক, আমাদের হাতে আরো একটি ইউনিয়নের ফলাফল চলে এসেছে, সেটি হচ্ছে হারবাং ইউনিয়ন। সেখানে কিন্তু দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি এগিয়ে রয়েছে, তিনি 3558 ভোট পেয়েছেন। অন্যদিকে ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 3301 ভোট। অর্থাৎ আমরা বলতেই পারি একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। 4টি ইউনিয়ন পরিষদের ফলাফল আমাদের হাতে এসেছে। সেখানে 2টি ইউনিয়ন পরিষদের ফলাফলে
জাফর আলম এগিয়ে রয়েছে, অন্যদিকে 2টি ইউনিয়ন পরিষদের ফলাফলে এগিয়ে রয়েছে ফজলুল করিম সাইদি। আমাদের হাতে আরো একটি কেন্দ্রের, এটা কেন্দ্রের ফলাফল, যদিও আমরা সেটি একটু জানিয়ে দিই আপনাদেরকে। কাকারা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, সেখানে ঘোড়া প্রতীকের জাফর আলম এগিয়ে রয়েছেন 595 ভোট তিনি পেয়েছেন। অন্যদিকে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছেন 515 ভোট। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম 4টি ইউনিয়ন পরিষদের ফলাফল আমরা আরেকটু জানিয়ে দিতে চাই আপনাদেরকে। বদরখালী ইউনিয়ন পরিষদের মোট ফলাফল হচ্ছে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি 3971 ভোট পেয়েছেন, কিন্তু সেখানে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাফর আলম এগিয়ে রয়েছেন 4013 ভোট তিনি পেয়েছেন। অন্যদিকে ঢেমুশিয়া ইউনিয়নের মোট ফলাফল আমাদের হাতে এসেছে, সেখানে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি 1951 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে ঘোড়া প্রতীকের 1340 ভোট পেয়েছেন জাফর আলম। অন্যদিকে দোলাহাজারা ইউনিয়নের ফলাফল আমাদের হাতে চলে এসেছে, সেখানে কিন্তু এগিয়ে রয়েছে ঘোড়া প্রতীকের জাফর আলম, তিনি পেয়েছেন 5824 ভোট। অন্যদিকে দোয়াত কলমের ফজলুল করিম সাইদি পেয়েছেন 4788 ভোট। অর্থাৎ আমরা বলতেই পারি একেবারে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু তাদের মধ্যে হচ্ছে। আমরা শেষ পর্যন্ত অপেক্ষা হতে পারে, একেবারেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যেমনটি আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম, আমাদের হাতে আরো একটি কেন্দ্রের ফলাফল এসেছে। সেটি একটি মাত্র কেন্দ্র, সাহারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। সেখানে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছেন 641 ভোট। অন্যদিকে ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 571 ভোট। অর্থাৎ আমরা যেমনটি বলতে পারি হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু সেখানে হচ্ছে। আমরা এমনটি কিন্তু বলতে পারি। আমরা আমাদের হাতে ফলাফল চলে আসার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইউনিয়ন ভিত্তিক ফলাফল আমাদের হাতে এখনো পর্যন্ত আসেনি। লক্কারচর ইউনিয়নের ফলাফল আমাদের হাতে এসেছে, সেখানে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি এগিয়ে রয়েছেন, তিনি 1669 ভোট পেয়েছেন। অন্যদিকে ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 884 ভোট। আমাদের হাতে 5টা ইউনিয়ন পরিষদের ফলাফল এসেছে, সেখানে 3টি ইউনিয়ন পরিষদে এগিয়ে রয়েছেন ফজলুল করিম সাইদি। অন্যদিকে 2টি ইউনিয়ন পরিষদে এগিয়ে রয়েছেন জাফর আলম। দর্শক, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে। আপনারা জানিয়ে দিতে পারেন এই চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে কে বিজয়ী হতে পারে, সেটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরা যেমনটি জানাচ্ছিলাম আমাদের হাতে 5টি ইউনিয়ন পরিষদের মোট ফলাফল চলে এসেছে, সেখানে 5টি ইউনিয়ন পরিষদের ফলাফলের মধ্যে 3টির মধ্যে এগিয়ে রয়েছে ফজলুল করিম সাইদি, তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে ঘোড়া প্রতীক নিয়ে জাফর আলম, তিনি 2টি ইউনিয়ন পরিষদে এগিয়ে রয়েছেন। দর্শক, এখানে আমরা যেমনটি লক্ষ্য করছি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে একে একে ফলাফল আসতে শুরু করেছে এবং এখানে ফলাফল দেওয়া শুরু হয়ে গেছে। আমরা সেই দৃশ্যটি কিন্তু লক্ষ্য করছি। এখানে চকরিয়া ইউনিয়ন, চকরিয়ার যে ইউনিয়ন গুলো রয়েছে সেখানে 5টি ইউনিয়ন পরিষদের ফলাফল আমাদের হাতে এসেছে। সেখানে সেখানের ফলাফলে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম। আমরা আরো যদি ইউনিয়ন পরিষদের ফলাফলগুলো আমাদের হাতে আসতে শুরু করে আমরা সেগুলোও কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
দর্শক, আজকে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং যেটি শেষ হয়েছে বিকাল 4টায়। এবং আমরা যেমনটি লক্ষ্য করছি, চকরিয়া উপজেলায় কোনো ধরনের সহিংস ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবেই নির্বাচন শেষ হয়েছে। এবং আমরা যেমনটি আমাদের হাতে আরো একটি ইউনিয়ন পরিষদের ফলাফল আমাদের হাতে এসেছে। সেই ইউনিয়ন পরিষদেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সেই ইউনিয়নটি হচ্ছে কয়ারবিল ইউনিয়ন পরিষদ। সেখানে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি তিনি কিছুটা ভোট পেয়ে, অর্থাৎ আমরা বলতে পারি একেবারেই কিছুটা ভোট পেয়ে এগিয়ে রয়েছে। সেখানে তিনি পেয়েছেন 2390 ভোট। অন্যদিকে ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 2333 ভোট, অর্থাৎ মাত্র একেবারেই 43 ভোটে এগিয়ে রয়েছেন এই ইউনিয়নের মধ্যে দোয়াত কলম প্রতীকের জাফর আলম। আমাদের হাতে 6টি ইউনিয়ন পরিষদের ফলাফল এসেছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, কাকারা ইউনিয়নের ফলাফল আমাদের হাতে চলে এসেছে। সেখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, সেখানে এগিয়ে রয়েছেন জাফর আলম। তিনি পেয়েছেন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 3165 ভোট। অন্যদিকে দোয়াত কলম প্রতীক নিয়ে ফজলুল করিম সাইদি পেয়েছেন 2969 ভোট। দর্শক, আমাদের হাতে আরো একটি ইউনিয়ন পরিষদের ফলাফল চলে এসেছে, সেটি হচ্ছে পশ্চিম বড় ভেওলা। সেখানে ঘোড়া অনেক ভোটে এগিয়ে রয়েছেন। 2046 ভোট পেয়েছেন ঘোড়া প্রতীকের জাফর আলম। অন্যদিকে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছেন 1366 ভোট। দর্শক, আমাদের কাছে 8টি ইউনিয়ন পরিষদের ফলাফল চলে এসেছে, সেগুলো আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই। আমাদের হাতে আরো একটি ইউনিয়ন পরিষদের ফলাফল চলে এসেছে, সেটি যদি একটু আপনাদেরকে জানাই। হাসিয়াখালী ইউনিয়ন পরিষদের ফলাফল, সেখানেও আমরা দেখতে পাচ্ছি দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি এগিয়ে রয়েছেন। তিনি 3249 ভোট পেয়েছেন। অন্যদিকে ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 2899 ভোট। দর্শক, আমাদের কাছে 9টি ইউনিয়ন পরিষদের ফলাফল এসেছে। 9টি ইউনিয়ন পরিষদের ফলাফল ইতিমধ্যে চলে এসেছে। আমাদের হাতে আরো একটি নতুন ইউনিয়নের ফলাফল আমাদের হাতে যুক্ত হয়েছে, সেটি হচ্ছে ডোলাহাজারা ইউনিয়ন পরিষদ। সেখানে ঘোড়া প্রতীক নিয়ে জাফর আলম এগিয়ে রয়েছেন। তিনি 5824 ভোট পেয়েছেন। অন্যদিকে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছেন 4788 ভোট। 18টি ইউনিয়নের মধ্যে আমাদের হাতে চলে এসেছে 10টি ইউনিয়ন পরিষদের ফলাফল। সেগুলো যদি আপনাদেরকে আরো একবার
ঘোষণা করতে চাই। সেটি যদি আপনাদেরকে আরো একটু জানিয়ে দিতে চাই, বদরখালী ইউনিয়ন পরিষদের ফলাফল আমাদের হাতে এসেছে দোয়াত কলম প্রতীকের। সেখানে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি একটু পিছিয়ে রয়েছে, তিনি ৩,৯৭১ ভোট পেয়েছেন। অন্যদিকে ঘোড়া প্রতীক নিয়ে জাফর আলম সেখানে 4,013 ভোট পেয়েছেন। অর্থাৎ আমরা একেবারে হাড্ডাহাড্ডি লড়াই এখানে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে ঢেমশিয়া ইউনিয়নের মোট ফলাফল হচ্ছে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি তিনি এগিয়ে রয়েছেন, তিনি 1,951 ভোট পেয়েছেন। অন্যদিকে আমরা যেমনটি লক্ষ্য করছি, ঘোড়া প্রতীক নিয়ে জাফর আলম পেয়েছেন 1,340 ভোট। দোলাহাজারা ইউনিয়ন পরিষদের ফলাফল যদি একটু জানাই, সেখানে ঘোড়া প্রতীক নিয়ে 5,824 ভোট পেয়েছেন ঘোড়া প্রতীক নিয়ে জাফর আলম। অন্যদিকে দোয়াত কলম প্রতীক নিয়ে 4,788 ভোট পেয়েছেন ফজলুল করিম সাইদি। হারবাং ইউনিয়নের ফলাফল যদি একটু জানাই আপনাদেরকে, সেখানে দোয়াত কলম প্রতীক নিয়ে 3,558 ভোট পেয়েছেন ফজলুল করিম সাইদি। অন্যদিকে ঘোড়া প্রতীক নিয়ে 3,301 ভোট পেয়েছেন জাফর আলম। লক্কারচর ইউনিয়ন পরিষদের ফলাফল হচ্ছে দোয়াত কলম প্রতীকের জাফর আলম 1,669 ভোট পেয়েছেন, ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 884 ভোট। কয়ারবিল ইউনিয়ন পরিষদের মোট ফলাফল হচ্ছে দোয়াত কলমের ফজলুল করিম সাইদি পেয়েছেন 2,390 ভোট। অন্যদিকে ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 2,333 ভোট। কাকারা ইউনিয়ন পরিষদের ফলাফল আমাদের হাতে এসেছে, সেখানে ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 3,165 ভোট। দোয়াত কলমের ফজলুল করিম সাইদি পেয়েছেন 2,969 ভোট। পশ্চিম বড় ভেওলার ফলাফল হচ্ছে ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 2,046 ভোট। দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছেন 1,366 ভোট। ফাঁসাখালী ইউনিয়নের ফলাফল হচ্ছে দোয়াত কলমের ফজলুল করিম সাইদি 3,249 ভোট পেয়েছেন, ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 2,899 ভোট। জনাব জাফর আলম ঘোড়া মার্কা পেয়েছেন 266, জনাব ফজলুল করিম দোয়াত কলম 458, বদিউল আলম মোটরসাইকেল 2। দর্শক, আমাদের হাতে সিরিঙ্গা ইউনিয়ন পরিষদের ফলাফল চলে এসেছে, সেখানে ঘোড়া প্রতীক নিয়ে জাফর আলম এগিয়ে রয়েছেন, তিনি 3,234 ভোট পেয়েছেন। অন্যদিকে দোয়াত কলম প্রতীক নিয়ে ফজলুল করিম সাইদি পেয়েছেন 1,599 ভোট। অর্থাৎ আমরা বলতে পারি এখনো পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আমরা দেখতে পাচ্ছি। 10টি ইউনিয়ন পরিষদের ফলাফল বিবেচনা করে আমরা এমনটি বলতে পারি। চেয়ারম্যান মহিলা পদে জনাব জাহানারা পারভীন হাসমার্কা, তিনি পেয়েছেন 251। জনাব দেশি কলম মার্কা, তিনি পেয়েছেন 71। জনাব সাবির বেগম ফুটবল মার্কা, তিনি পেয়েছেন 190। এবং অবশ্যই এই কপি ফলাফল দিয়ে এবং হাতে লেখা চেয়ারম্যান পদের ফলাফলের সাথে চেয়ারম্যানের প্রেসিডেন্ট কপি, তারপর হচ্ছে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তার সাথে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেসিডেন্ট কপি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে, এগুলো মিলিয়ে তারপর আমাদের কাছে আসবে। শুধুমাত্র প্রেসিডেন্ট এবং দর্শক, আমাদের হাতে 10টি ইউনিয়ন পরিষদের ফলাফল এসেছে। আমরা আবারও সেই ফলাফলগুলো আপনাদেরকে ঘোষণা করতে চাই। সেখানে হচ্ছে গিয়ে বদরখালী নতুন আরেকটি ইউনিয়নের ফলাফল আমাদের হাতে এসেছে, সেটি একটু আপনাদেরকে আগে জানিয়ে দিই। অর্থাৎ 11টি ইউনিয়ন পরিষদের ফলাফল আমাদের সাথে যুক্ত হলো, সেটি আপনাদেরকে জানাই। সাহারবিল ইউনিয়ন পরিষদের নতুন করে ফলাফল আমাদের হাতে এসেছে, সেখানে ঘোড়া প্রতীকের
জাফর আলম এগিয়ে রয়েছেন, সেখানে ৩,২৭৭ ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছেন ২,৭৬৪ ভোট। একেবারে 11টি ইউনিয়ন পরিষদের ফলাফল যেহেতু আমাদের হাতে এসেছে, 11 ইউনিয়ন পরিষদের ফলাফল আপনাদেরকে জানিয়ে দিই। সেটি হচ্ছে সাহারবিল ইউনিয়ন পরিষদ নিয়ে শুরু করতে চাই। সেখানে ঘোড়া প্রতীকের জাফর আলম ৩,২৭৭ ভোট পেয়েছেন। দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছেন ২,৭৬৪ ভোট। সিরিঙ্গা ইউনিয়নের ফলাফল হচ্ছে ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন ৩,২34 ভোট। দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছেন ১,৫৯৯ ভোট। ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের ফলাফল হচ্ছে দোয়াত কলমের ফজলুল করিম সাইদি পেয়েছেন ৩,২৪৯ ভোট। ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন ২,৮৯৯ ভোট। পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ফলাফল হচ্ছে ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন ২,০৪৬ ভোট। দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছেন ১,৩৬৬ ভোট। কাকারা ইউনিয়নের ফলাফল হচ্ছে ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন ৩,১৬৫ ভোট। দোয়াত কলমের ফজলুল করিম সাইদি পেয়েছেন ২,৯৬৯ ভোট। কয়ারবিল ইউনিয়ন পরিষদের মোট ফলাফল হচ্ছে দোয়াত কলমের ফজলুল করিম সাইদি পেয়েছেন ২,৩৯০ ভোট। গোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন ২,৩৩৩ ভোট। লক্কারচর ইউনিয়নের ফলাফল হচ্ছে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছেন ১,৯৬৯ ভোট। ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন ৮৮৪ ভোট। হারবাং ইউনিয়নে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছেন ৩,৫৫৮ ভোট। ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন ৩,৩০১ ভোট। ডোলাহাজারা ইউনিয়ন পরিষদের ফলাফল হচ্ছে ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন ৫,৮২৪ ভোট। দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছেন ৪,৭৮৮ ভোট। ঢেমুশিয়া ইউনিয়নের মোট ফলাফল জানিয়ে দিতে চাই আপনাদেরকে। সেখানে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছেন ১,৯৫১ ভোট। ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন ১,৩৪০ ভোট। বদরকালী ইউনিয়ন পরিষদের ফলাফল হচ্ছে ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন ৪,০১৩ ভোট। অন্যদিকে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি পেয়েছেন ৩,৯৭১ ভোট। 11টি ইউনিয়ন পরিষদের ফলাফল আমাদের হাতে চলে এসেছে, অর্থাৎ সেগুলো আমাদের নির্বাচনী যে বিশেষ কন্ট্রোল রুম রয়েছে সেখানে ভোটগুলো গণনা করা হচ্ছে। সেখানে হয়তো আমরা ফলাফল আমরা পেয়ে যাব আমরা কিছুক্ষণের মধ্যে। দর্শক, অন্যদিকে আমরা যেমনটি লক্ষ্য করছি এখানে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে আমরা যেমনটি লক্ষ্য করছি এখানকার সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, তিনি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, তারা উপস্থিত আছেন। এখানে আমরা সেটি লক্ষ্য করছি এখানে নির্বাচন কর্মকর্তা উপস্থিত আছেন, তারা ফলাফল গণনার যেই কার্যক্রম সেটি পরিচালনা করছে, এখানে আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। অন্যদিকে আমরা ফলাফল আসার সাথে সাথেই তারা ঘোষণা করে দিচ্ছে সেটিও আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে এখানে যারা প্রার্থীরা আছে তাদের যারা কর্মী সমর্থকরা আছে, অর্থাৎ মূল এজেন্টরা রয়েছে, তারাও এখানে এসেছেন ফলাফলের জন্য, আমরা সেই দৃশ্যটিও কিন্তু লক্ষ্য করছি।
আমরা যেমনটি লক্ষ্য করলাম চকরিয়ায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই একটি সুষ্ঠু নির্বাচন শেষ হয়েছে। এখানে ইভিএম এর মাধ্যমে এই নির্বাচন শেষ হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 11টি ইউনিয়নের ফলাফল আমাদের হাতে চলে এসেছে। সেখানে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই আমরা লক্ষ্য করেছি। অন্যদিকে 11টি ইউনিয়নের ফলাফল আমাদের নির্বাচনী বিশেষ কন্ট্রোল রুম এখানে তারা যোগ করছে। ফলাফল সর্বমোট কে কত ভোটে এগিয়ে আছে সেটি আমরা জানিয়ে দিব। আমরা 11 ইউনিয়নে ঘোড়া প্রতীক 32,316 ভোট পেয়েছেন, আর দোয়াত কলমেরটা এখনো পর্যন্ত যোগ করছে, আমরা সেটি এর পরপরই আমরা জানিয়ে দিব। যেমনটি আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম, 11 ইউনিয়নের ফলাফলে 32,316 ভোট পেয়েছেন। 11 ইউনিয়নের ফলাফলে 32,316 ভোট পেয়েছেন জাফর আলম। দর্শক, আপনারা চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ হাড্ডাহাড্ডি লড়াই যে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে হচ্ছে। সাবেক সংসদ সদস্য জাফর আলমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ফজলুল করিম সাইদি। তাদের মধ্যে কিন্তু একেবারেই আমরা হাড্ডাহাড্ডি লড়াই আমরা লক্ষ্য করছি। সেখানে একেবারেই কেউ কাউকে ছাড় দেওয়ার মতো অবস্থা নয়। বড়ইতলী ইউনিয়ন পরিষদের ফলাফল আমাদের হাতে চলে এসেছে। সেখানে আমরা বলতে পারি বড়ইতলী ইউনিয়নের মধ্যে এগিয়ে রয়েছেন ফজলুল করিম সাইদি, তিনি 4,091 ভোট পেয়েছেন দোয়াত কলম প্রতীক নিয়ে। অন্যদিকে ঘোড়া প্রতীক নিয়ে জাফর আলম পেয়েছেন 2,625 ভোট। আমাদের কাছে 12টি ইউনিয়নের ফলাফল চলে এলো এবং আমরা দোয়াত কলম এবং ঘোড়া প্রতীকের 11টি ইউনিয়ন পরিষদের ফলাফল আমরা যোগ করেছি। সেখানে আমরা ঘোড়া প্রতীকের জাফর আলমের আমরা যেমনটি পেলাম, জাফর আলমের ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 32,316 ভোট। অন্যদিকে দোয়াত কলমের ফজলুল করিম সাইদি পেয়েছেন 30,274 ভোট। এগারো ইউনিয়ন পরিষদের মোট ফলাফলের মধ্যে ঘোড়া প্রতীক নিয়ে 32,316 ভোট পেয়েছেন জাফর আলম। দোয়াত কলম প্রতীক নিয়ে 30,274 ভোট পেয়েছেন 30,274 ভোট পেয়েছেন ফজলুল করিম সাইদি। অর্থাৎ এখানে এগিয়ে রয়েছেন জাফর আলম। কিন্তু বড়ইতলী ইউনিয়ন পরিষদে আমরা একটি ফলাফল পেয়েছি, সেখানে কিন্তু বিপুল সংখ্যক ভোট পেয়ে এগিয়ে রয়েছেন দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি, তিনি 4,091 ভোট পেয়েছেন। অন্যদিকে ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 2,625 ভোট। অর্থাৎ আমরা বলতে পারি একেবারে হাড্ডাহাড্ডি লড়াই এখানে অনুষ্ঠিত হয়েছে। আমাদের হাতে আরো একটি ইউনিয়ন পরিষদের ফলাফল এখানে চলে এসেছে, সেটি হচ্ছে দর্শক, আমাদের হাতে 13টি ইউনিয়ন পরিষদের ফলাফল এই মুহূর্তে এসেছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এখন মাত্র যে ইউনিয়নের ফলাফলটি এলো সেটা হচ্ছে বিএমচর ইউনিয়ন। সেখানে দোয়াত কলম প্রতীক নিয়ে 2,867 ভোট পেয়েছেন ফজলুল করিম সাইদি। অন্যদিকে ঘোড়া প্রতীক নিয়ে জাফর আলম পেয়েছেন 2,548 ভোট। বড়ইতলী ইউনিয়ন পরিষদে দোয়াত কলম প্রতীক নিয়ে ফজলুল করিম সাইদি পেয়েছেন 4,091 ভোট। ঘোড়া প্রতীক নিয়ে জাফর আলম পেয়েছেন 2,625 ভোট। সাহারবিল ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে জাফর আলম পেয়েছেন 3,277 ভোট। দোয়াত কলম প্রতীক নিয়ে ফজলুল করিম সাইদি পেয়েছেন 2,764 ভোট। চিরিঙ্গা ইউনিয়নে আমরা যেমনটি লক্ষ্য করছি, ঘোড়া প্রতীক নিয়ে জাফর আলম পেয়েছেন 3,234 ভোট। দোয়াত কলম প্রতীক নিয়ে ফজলুল করিম সাইদি পেয়েছেন
599 ভোট। ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদে আমরা যেমনটি লক্ষ্য করছি, দোয়াত কলিম প্রতীক নিয়ে ফজলুল করিম সাইদি 3249 ভোট পেয়েছেন। ঘোড়া প্রতীক নিয়ে জাফর আলম পেয়েছেন 2899 ভোট। পশ্চিম বড় ভেওলাই ঘোড়া প্রতীক নিয়ে জাফর আলম পেয়েছেন 2046 ভোট। দোয়াত কলম প্রতীক নিয়ে 1366 ভোট পেয়েছেন ফজলুল করিম সাইদি। কাকারা ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে 3165 ভোট পেয়েছেন জাফর আলম। দোয়াত কলম প্রতীক নিয়ে 2969 ভোট পেয়েছেন ফজলুল করিম সাইদি। কয়ারবিল ইউনিয়নে দোয়াত কলম প্রতীক নিয়ে 2390 ভোট পেয়েছেন ফজলুল করিম সাইদি। ঘোড়া প্রতীক নিয়ে 2333 ভোট পেয়েছেন জাফর আলম। লক্কারচর ইউনিয়নে দোয়াত কলম প্রতীক নিয়ে ফজলুল করিম সাইদি পেয়েছেন 1669 ভোট। ঘোড়া প্রতীক নিয়ে জাফর আলম পেয়েছেন 884 ভোট। হারবাং ইউনিয়নে দোয়াত কলম প্রতীক নিয়ে ফজলুল করিম সাইদি পেয়েছেন 3558 ভোট। ঘোড়া প্রতীক নিয়ে জাফর আলম পেয়েছেন 3301 ভোট। দোলাহাজারা ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে 5824 ভোট পেয়েছেন জাফর আলম। দোয়াত কলম প্রতীক নিয়ে ফজলুল করিম সাইদি পেয়েছেন 4788 ভোট। ঢেমসিয়া ইউনিয়নে দোয়াত কলম প্রতীক নিয়ে ফজলুল করিম সাইদি পেয়েছেন 1951 ভোট। ঘোড়া প্রতীক নিয়ে জাফর আলম পেয়েছেন 1340 ভোট। বদরকালী ইউনিয়ন পরিষদে ঘোড়া প্রতীক নিয়ে 4013 ভোট পেয়েছেন জাফর আলম। দোয়াত কলম প্রতীক নিয়ে 3971 ভোট পেয়েছেন দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি। আমি এই মুহূর্তে এই ফলাফল বিশ্লেষণটা আমার সহকর্মী সৌরভকে দিতে চাই। পরবর্তী ফলাফলগুলো তিনি আপনাদের উদ্দেশ্যে ঘোষণা করবেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন আসলে আমাদের হাতে আসা যে ফলগুলো। আমরা সর্বশেষ যে ফলটি আমাদের হাতে এসছে, এখানে আমরা 13 ইউনিয়নে আমাদের হাতে আসা ফলে প্রায় 13 ইউনিয়নের ফলাফল আমাদের হাতে এসছে। সেখানে বেশ হাড্ডাহাড্ডির লড়াই দেখতে পাচ্ছি আমরা। দোয়াত কলম প্রতীকের প্রার্থী ফজলুল করিম সাইদি যেখানে পেয়েছেন 40,101 ভোট এবং ঘোড়া প্রতীকের প্রার্থী জাফর আলম পেয়েছেন 38,313 ভোট। প্রায় 1100 ভোট এর মতো এখন পর্যন্ত দোয়াত কলম প্রতীকের যিনি ফজলুল করিম সাইদি তিনি এগিয়ে আছেন। আমরা আমাদের হাতে আসতে শুরু করেছে আসলে বিভিন্ন কেন্দ্রের ফলগুলো। আমরা এখন সম্পূর্ণ ইউনিয়ন ভিত্তিক ফলাফলে চলে গিয়েছে। আমাদের 13টি ইউনিয়নের ফল এখন আমাদের হাতে আছে। চকরিয়া উপজেলায় সর্বমোট 18 ইউনিয়ন ও একটি পৌরসভা। এর মধ্যে আমাদের হাতে 13টি ইউনিয়নের ফল রয়েছে এবং 13টি ইউনিয়নের ফলে আমরা যেটি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ফজলুল করিম সাইদি প্রায় 1100 মতো ভোটে এগিয়ে আছেন। ফজলুল করিম সাইদি দোয়াত কলম প্রতীক তিনি পেয়েছেন 40,101 ভোট এবং ঘোড়া প্রতীকের জাফর আলম তিনি পেয়েছেন 38,313 ভোট। দর্শক, আপনারা আমাদের টিটিএন এর পেজে নিশ্চয়ই আজ সারাদিন সাথে ছিলেন এবং আমরা এখন পর্যন্ত যেই 3টি উপজেলার নির্বাচন সম্পন্ন হয়েছে কক্সবাজারের 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের 3টি উপজেলায় আজকে কক্সবাজার চকরিয়া ঈদগাঁও এবং পেকুয়া উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে এবং আমরা আমাদের সর্বশেষ 3টি উপজেলারই নির্বাচনের ফল আপনারা আমাদের পেজে সর্বশেষ পাচ্ছেন। আমরা এখন পর্যন্ত আমাদের হাতে আরো একটি ইউনিয়নের ফল হাতে এসছে, হারবাং ইউনিয়ন। সেখানে জাফর আলম ঘোড়া প্রতীকের তিনি পেয়েছেন 33,001 ভোট এবং দোয়াত কলম প্রতীকের প্রার্থী ফজলুল করিম সাইদি তিনি পেয়েছেন 35,000
3558 ভোট। দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন, আমরা সরাসরি জানানোর চেষ্টা করছি চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন থেকে। চকরিয়ার সর্বশেষ যে ফল সেটি এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি, প্রায় 14টি ইউনিয়নের ফল আমাদের হাতে আছে এবং 14টি ইউনিয়নের ফলে এগিয়ে আছেন ফজলুল করিম সাঈদী এবং তার হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন জাফর আলম। ঘোড়া প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন। দর্শক আমরা 3 উপজেলা পরিষদ নির্বাচন, চকরিয়া, পেকুয়া এবং ঈদগাঁও, 3টি উপজেলা আর নির্বাচনের ফলে আপনারা সরাসরি পাচ্ছেন আমাদের টিটিএন এর সাথে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত 14টি ইউনিয়নের ফল আমাদের হাতে আছে এবং 14 ইউনিয়নে আমরা আরেকটি ইউনিয়ন হারবাং ইউনিয়ন যেটি এসছে, সেখানে দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাঈদী পেয়েছেন 3558 ভোট এবং ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 3301 ভোট। এর আগে 13টি ইউনিয়নের ফল আপনাদেরকে জানাচ্ছিলাম। দোয়াত কলম প্রতীকের 40,101 ভোট পেয়েছেন ফজলুল করিম সাঈদী এবং ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 38,313 ভোট এবং এর সাথে যোগ হবে হারবাং ইউনিয়ন সহ 14টি ইউনিয়নের ফল এখন আমাদের হাতে আছে। শিক্ষক মোহাম্মদ জসিমউদ্দিন আমাদের ঘোষণা মঞ্চের কাছে আসুন। চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ জসিমউদ্দিন আমাদের ঘোষণা মঞ্চের কাছে আসুন। আসসালামু আলাইকুম। আমাদের হাতে এসেছে কেন্দ্র নম্বর 88 নামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চারাদি। আমি প্রথমে চেয়ারম্যান পদে জনাব আব্দুল্লাহ আল হাসান আরব পেয়েছেন ভোট। জনাব জাফর আলম ঘোড়া মার্কায় তিনি পেয়েছেন 758 ভোট। দর্শক সর্বশেষ আমাদের হাতে এসছে হারবাং ইউনিয়নের ভোট এবং হারবাং ইউনিয়নে দোয়াত কলম প্রতীকের প্রার্থী ফজলুল করিম সাঈদী পেয়েছেন 3558 ভোট এবং ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 3301 ভোট। এখন পর্যন্ত জনাব নুরুল আমিন চশমা তিনি পেয়েছেন 45। জনাব বেলাল উদ্দিন তালা তিনি পেয়েছেন 426। জনাব মকসুদুল হক তুলকুল দুই মার্কায় তিনি পেয়েছেন 242। জনাব মোহাম্মদ ইউএন তিনি পেয়েছেন 798। জনাব মুহিদুদ্দিন তিনি পেয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদ জনাব জাহানারা পারভীন। দর্শক ইউনিয়ন ভিত্তিক ফলাফলগুলো আমরা আরো একবার জানানোর চেষ্টা
করছি আপনাদেরকে। এখন পর্যন্ত আমাদের হাতে আসা ফলাফলগুলোর মধ্যে চকরিয়ার কয়ারবিল ইউনিয়নের দোয়াত কলম প্রতীকের ফজল করিম সাইদি পেয়েছেন 2390 ভোট, ঘোড়া প্রতীকের জাফর আলম 2333 ভোট, কাকারা ইউনিয়নের ঘোড়া প্রতীকের জাফর আলম 3165 ভোট এবং দোয়াত কলম প্রতীকের ফজল করিম সাইদি 2969 ভোট। এবং সেই সাথে ফাঁসিয়াখালী ইউনিয়নের ফলাফলে দোয়াত কলম প্রতীকের ফজল করিম সাইদি পেয়েছেন 3349 ভোট এবং ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 2899 ভোট। চিরিঙ্গা ইউনিয়নের ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 3234 ভোট এবং দোয়াত কলম প্রতীকের ফজল করিম সাইদি পেয়েছেন 1599 ভোট। সাহারবিল ইউনিয়নে ঘোড়া প্রতীক পেয়েছে 3277 ভোট এবং দোয়াত কলম প্রতীকের ফজল করিম সাইদি পেয়েছে 2764 ভোট। এবং বড়ইতলী ইউনিয়নের ফলাফলে দোয়াত কলম প্রতীকের প্রার্থী ফজল করিম সাইদি 4091 ভোট এবং ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছে 2625 বিএম চর ইউনিয়ন, এখানে দোয়াত কলম পেয়েছে 2867 ভোট এবং ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছে 2548 ভোট। ভাইস চেয়ারম্যান মহিলা জনাব জাহানারা পারভিন হাস মার্কা তিনি পেয়েছেন 455, জেসমিন হক জেসি কলস মার্কা তিনি পেয়েছেন 138, জনাব সাবিয়া বেগম 18টি ইউনিয়নের মধ্যে ইতিমধ্যেই আমাদের কাছে 14টি ইউনিয়নের ফল আসছে এবং সেই সাথে আরো একটি যেটি চকরিয়া পৌরসভার ফল এখন আমাদের হাতে আসেনি। আমাদের হাতে আসলে আমরা সরাসরি তা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চেয়ারম্যান পদ জনাব আব্দুল্লাহ আল হাসান আনারস তিনি পেয়েছেন 40, জনাব জাফর আলম ঘোড়া তিনি পেয়েছেন 723, জনাব ফজল করিম দোয়াত কলম তিনি পেয়েছেন 664, জনাব বদিউল আলম মোটরসাইকেল তিনি পেয়েছেন 6। ভাইস চেয়ারম্যান পুরুষ পদ জনাব তপন দাস প্রিয়াপাতি তিনি পেয়েছেন 38, জনাব নুরুল আমিন চরপা তিনি পেয়েছেন 24, জনাব বেলালুদ্দিন সাদা তিনি পেয়েছেন 1231, জনাব মুকুল হকসুলু বই তিনি পেয়েছেন 76, জনাব মহসিন বাবুল কিওয়ান পেয়েছেন 38, জনাব মহিদুল ইসলাম দর্শক, আমরা টিটিএন এর সর্বশেষ কক্সবাজারের 3টি উপজেলার যে নির্বাচনের ফলাফল আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা আজকে চকরিয়া থেকে এবং আমাদের সহকর্মীরা আছেন ঈদগাঁও এবং পেকুয়ায় এবং তারা সেখান থেকে তাদের সর্বশেষ যে নির্বাচনের ফলাফল তা জানাচ্ছেন। ইতিমধ্যেই আমরা চকরিয়ার একটি অনেক বড় উপজেলা এবং এখানের অন্যান্য ফলাফল আরো কিছুটা সময় লাগতে পারে। আমাদের সাথে থাকুন, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের হাতে আসা সর্বশেষ ফলাফল। আমাদের হাতে এখন পর্যন্ত আসা 13টি ইউনিয়নের ফলাফলে আমরা যেটি পেয়েছি, দোয়াত কলম প্রতীকের ফজল করিম সাইদি 40,101 ভোট এবং ঘোড়া প্রতীকের জাফর আলম 38,313 ভোট পেয়েছেন। পুরুষ পদ জনাব তপন দাস প্রিয়াপাতি তিনি পেয়েছেন 54 ভোট, জনাব নুরুল আমিন চরপা তিনি পেয়েছেন 93 ভোট, জনাব বেলালুদ্দিন সাদা মার্কায় তিনি পেয়েছেন 217 ভোট, জনাব মুকুল হকসুলু বই মার্কায় পেয়েছেন 109 ভোট, জনাব মহসিন বাবুল কিওয়ান মার্কায় তিনি পেয়েছেন 177 ভোট, জনাব মুহিদুল ইসলাম পুরুজাহান তিনি পেয়েছেন 547 ভোট। আমরা ফলাফল যথেষ্ট ভুল করলে আমাদের ফলাফল
ভোট গ্রহণে বিলম্ব হচ্ছে। আমরা 3 সেট ফলাফল রেডি করলাম, প্রথমে চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে। এবং প্রতিকার সাথে আপনি এই প্রেসিডেন্টটা দিয়ে আমাদের কাছে সাবমিট করুন। আপনাদের ফলাফলের জন্য আমাদের এই ফলাফল গ্রহণ করতে দেরি হচ্ছে এবং সবাই দ্রুত কম্পিউটার এবং এসএমএস দিয়ে আমাদের কাজ রিপোর্টে নিশ্চিত করুন। ভাইস চেয়ারম্যান মহিলা জাহানারা পারভীন মাঠমার্কায় 20 পেয়েছেন 627, যারা প্রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট কলেজ মার্কায় 205, যারা সাবিয়া বেগম ফুটবল মার্কায় 20 পেয়েছেন 376। দর্শক, আমাদের এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি, চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ফজলুল করিম সাঈদী এগিয়ে রয়েছেন, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছেন এবং আরো 4টি যে ইউনিয়ন তার ফলাফল আসা বাকি রয়েছে আমাদের হাতে, এবং এটি পৌরসভা চকরিয়া উপজেলা আর ফল আসা আমাদের হাতে আসা যে ফল সেটিতে আমরা দেখতে পাচ্ছি 13 ইউনিয়নে দোয়াত কলম প্রতীকে ফজলুল করিম সাঈদী পেয়েছে 40,101 ভোট এবং ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছে 38,313 ভোট। এর সাথে আমাদের হাতে এসছে হারবাং ইউনিয়নের ভোট, সেখানে দোয়াত কলম প্রতীকে পেয়েছে 3,558 ভোট এবং ঘোড়া প্রতীকের জাফর আলম পেয়েছেন 3,301 ভোট। আমাদের সহকর্মীরা এর পাশাপাশি পেকুয়া থেকেও সরাসরি যুক্ত হয়েছেন, তারা সেখানকার নির্বাচনের সর্বশেষ ফল জানাচ্ছেন এবং আমাদের আরো সহকর্মীরা ঈদগাঁওতে রয়েছেন, তারা সেখানকার সর্বশেষ ফল জানানোর চেষ্টা করছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদ জনাব তপন দাস 22 ভোট, জনাব নুরুল আমিন চশমা মার্কায় পেয়েছেন 21 ভোট, জনাব বেলালুদ্দিন সালাম মার্কায় পেয়েছেন 203 ভোট, জনাব মুজিবুল হক চুটু বই মার্কায় পেয়েছেন 202 ভোট, জনাব মহসিন বাবুরশি পেয়েছেন 63 ভোট, জনাব মুবিনুল ইসলাম উড়োজাহাজ মার্কায় পেয়েছেন 67 ভোট। ভাইস চেয়ারম্যান মহিলা জনাব জাহানারা পারভীন মার্কায় 20, জনাব নেসিমুল ডিস্ট্রিক্ট কলেজ মার্কায় 109, জনাব সাদিয়া বেগম ফুটবল মার্কায় 135। দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমি আব্দুর রশিদ মানিক আপনাদের সাথে আছি। আমাদের কাছে যে 13টি ইউনিয়ন পরিষদের ফলাফল আমাদের হাতে এসেছে সেটি আপনাদেরকে একটু জানিয়ে দিই। বদরখালী ইউনিয়ন পরিষদের ফলাফল, সেখানে ঘোড়া প্রতীক নিয়ে জাফর আলম 4,013 ভোট পেয়েছেন। দোয়াত কলম প্রতীক নিয়ে 3,971 ভোট পেয়েছেন ফজলুল করিম সাঈদী। ঢেমুশিয়া ইউনিয়নে দোয়াত কলম প্রতীক নিয়ে 1,951 ভোট পেয়েছেন ফজলুল করিম সাঈদী। ঘোড়া প্রতীক নিয়ে 1,340 ভোট পেয়েছেন জাফর আলম। ডোলাহাজারা ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে 5,824 ভোট পেয়েছেন জাফর আলম। দোয়াত কলম প্রতীক নিয়ে 4,788 ভোট পেয়েছেন ফজলুল করিম সাঈদী। হারবাং ইউনিয়নে দোয়াত কলম প্রতীক নিয়ে 3,558 ভোট পেয়েছেন ফজলুল করিম সাঈদী। ঘোড়া প্রতীক নিয়ে 3,301 ভোট পেয়েছেন জাফর আলম। লক্কারচর ইউনিয়নের ফলাফল হচ্ছে দোয়াত কলম প্রতীক নিয়ে 1,669 ভোট পেয়েছেন ফজলুল করিম সাঈদী। ঘোড়া প্রতীক নিয়ে 884 ভোট পেয়েছেন জাফর আলম। কয়ারবিল ইউনিয়নে দোয়াত কলম প্রতীক নিয়ে 2,390 ভোট পেয়েছেন ফজলুল করিম সাঈদী। অন্যদিকে ঘোড়া প্রতীক নিয়ে 2,333 ভোট পেয়েছেন জাফর আলম। কাকারা ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে 3,165 ভোট পেয়েছেন জাফর আলম। দোয়াত কলম প্রতীক নিয়ে 2,969 ভোট পেয়েছেন
ফজলুল করিম সাইদি। পশ্চিম বড় ভেওলাই ঘোড়া প্রতীক নিয়ে 2046 ভোট পেয়েছেন জাফর আলম। দোয়াত কলম নিয়ে 1066 ভোট পেয়েছেন ফজলুল করিম সাইদি। ফাঁসিয়াখালী ইউনিয়নে দোয়াত কলম প্রতীক নিয়ে 3249 ভোট পেয়েছেন ফজলুল করিম সাইদি। ঘোড়া প্রতীক নিয়ে 2899 ভোট পেয়েছেন ফজলুল করিম সাইদি। শাহরবিল ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে 3277 ভোট পেয়েছেন জাফর আলম। অন্যদিকে দোয়াত কলম প্রতীক নিয়ে 2764 ভোট পেয়েছেন ফজলুল করিম সাইদি। বড়তলী ইউনিয়নে দোয়াত কলম প্রতীক নিয়ে 4091 ভোট পেয়েছেন ফজলুল করিম সাইদি। ঘোড়া প্রতীক নিয়ে 2625 ভোট পেয়েছেন জাফর আলম। বিএমচর ইউনিয়নে দোয়াত কলম প্রতীক দিয়ে 2867 ভোট পেয়েছেন ফজলুল করিম সাইদি। ঘোড়া প্রতীক নিয়ে 2548 ভোট পেয়েছেন জাফর আলম। দর্শক, আমাদের হাতে আরো একটি ইউনিয়ন পরিষদের ফলাফল আছে, সেটা হচ্ছে বমবিলছড়ি। সেখানে ঘোড়া পেয়েছেন 1018 ভোট। অন্যদিকে দোয়াত কলম পেয়েছেন 1010 ভোট। অর্থাৎ এই ইউনিয়নে 8 ভোট পেয়ে এগিয়ে আছেন ঘোড়া প্রতীকের জাফর আলম। অন্যদিকে আপনাদেরকে পূর্ব বড় ভেলার ফলাফল আমাদের হাতে এসেছে। সেখানে 3334 ভোট পেয়েছেন ঘোড়া প্রতীকের জাফর আলম। অন্যদিকে 3856 ভোট পেয়েছেন দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি। ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের ফলাফল আমাদের হাতে এসেছে। সেখানে দোয়াত কলম প্রতীক নিয়ে 1951 ভোট পেয়েছেন দোয়াত কলম প্রতীকের ফজলুল করিম সাইদি। অন্যদিকে 1340 ভোট পেয়েছেন ঘোড়া প্রতীকের জাফর আলম। বমবিলছড়ি ইউনিয়নে আমরা যেমনটি লক্ষ্য করছি, ঘোড়া 1018 ভোট পেয়েছেন। অনেকে দোয়াত কলম পেয়েছেন 1010 ভোট। আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম এখানকার ফলাফল।
বিদ্যালয় ক্যাম্পেন ফর জনাব আব্দুল্লাহ হাসান আনারস সরকারি প্রাথমিক বোর্ড জনাব জাফর আলম ঘোড়া মার্কায় তিনি পেয়েছেন 485 ভোট, জনাব ফজলুল করিম দোয়াতপাড়া মার্কায় তিনি ভোট। দর্শক, ঢেমুশিয়ার ফলাফল আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম। ঢেমুশিয়ার ফলাফল হচ্ছে সেখানে দোয়াত কলম প্রতীক নিয়ে 1951 ভোট পেয়েছেন ফজলুল করিম সাইদি, অন্যদিকে ঘোড়া প্রতীক নিয়ে 1340 ভোট পেয়েছেন জাফর আলম। महिला बाकी अभी पर जहानारा परवीन 8 मार्काय 455 वोट, जनाब जैसी भाग जैसी 22 मार्काय 132, जनाब समीर वोट मार्काय 204। আমি একটু সৌরভ দেখকে দিচ্ছি আমার সহকর্মী, উনি পরবর্তী আপডেট গুলো জানাবেন। সম্মানিত প্রিসাইডিং অফিসার বৃন্দ, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কখনো একটি দিয়ে কেন্দ্র নাম্বার 20। দর্শক, এরই মাঝে আপনাদেরকে চকরিয়া উপজেলা নির্বাচনের ফলাফলের ফাঁকে আমরা একটু জানিয়ে দেই আমাদের কাছে আসা যে সেখানে অনেকটা এভাবে বলা যায় যে ঈদগাঁও উপজেলায় আবু তালেব অনেকটা বেসরকারি ভাবে নির্বাচিত হতে যাচ্ছেন, সেখানকার চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন এবং অন্যদিকে সাফায়েত হোসেন রাজু পেকুয়াই সাফায়েত আজিজ রাজু পেকুয়াই চেয়ারম্যান বেসরকারি ভাবে অনেকটা চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছে। কিন্তু চকরিয়া উপজেলায় এখনো পর্যন্ত নির্বাচনের ফল আসছে এবং আমাদের হাতে আসা সর্বশেষ যে ফলাফল সেটি জানানোর চেষ্টা করছি। আমাদের হাতে আসা 15 ইউনিয়নের ফলাফল এখন আমাদের হাতে আছে। 15টি ইউনিয়ন ও পৌরসভার ফলাফলে দোয়াত কলম প্রতীকের প্রার্থী ফজলুল করিম সাইদি 49,281 ভোট এবং ঘোড়া প্রতীকের প্রার্থী জাফর আলম পেয়েছে 48,438 ভোট এবং ব্যবধান মাত্র 843 ভোটের ব্যবধান। মাত্র 843 ভোটের ব্যবধানে এখন পর্যন্ত এগিয়ে আছে ফজলুল করিম সাইদি এবং এখানে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে চকরিয়ায়, যেটি না বললেই নয়। মাত্র 843 ভোটের ব্যবধান, 843 ভোটের ব্যবধান। এখানে 15 ইউনিয়নে ও পৌরসভায় দোয়াত কলম ও একটি পৌরসভায় দোয়াত কলম প্রতীকে ফজলুল করিম সাইদি 49,281 ভোট পেয়েছেন এবং ঘোড়া প্রতীকের প্রার্থী জাফর আলম পেয়েছেন 48,438 ভোট এবং এখানে 843 ভোটের ব্যবধান রয়েছে। 843 ভোটের ব্যবধানে এখন পর্যন্ত সাইদি এগিয়ে। জনাব মোহাম্মদ বাবর ইউমাজ মার্কায় 124, জনাব মুবিনুল ইসলাম উড়োজাহাজ মার্কায় 82। মহিলা ভাইস চেয়ারম্যান পদ
জনাব জানান জনতা পাবলিক জনাব দেশি কলেজ মার্কায় 181 জনাব সাবিয়া বেগম সুলতান মার্কায় 662। দর্শক একটু অপেক্ষা করলেই আমাদের হাতে সবশেষ ফলাফল চলে এসছে। আমাদের টিটিএন এর বিশেষ যে নির্বাচনী প্যানেল সেখানে সেটির কাজ চলছে, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার হিসাব নিকাশ চলছে। এখন পর্যন্ত আমাদের হাতে আসা ফলাফলে 15টি ইউনিয়ন ও একটি পৌরসভার যে ফল সেখানে আছে দোয়াত কলম প্রতীকের প্রার্থী ফজলুল সাইদি 49,281 ভোট এবং ঘোড়া প্রতীকের প্রার্থী জাফর আলম 48,438 ভোট এবং ব্যবধান মাত্র 843 ভোট এখন পর্যন্ত। 18 ইউনিয়নের মধ্যে আর মাত্র বাকি 3টি ইউনিয়নের ফলাফল আমাদের সহকর্মীরা যোগ করছেন। আমরা অতি শীঘ্রই আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনটা একই রেজাল্ট। ইতিমধ্যে আমরা যে ফলাফল দেখতে পাচ্ছি তাতে আলহাজ ফজলুল করিম সাইদি এগিয়ে আছেন এবং অনেকটা বিজয়ের দ্বার প্রান্তে বলা যায় ফজলুল করিম সাইদিকে। সর্বমোট কত ভোটের ব্যবধানে ফজলুল করিম সাইদি বর্তমান উপজেলা চেয়ারম্যান তিনি চকরিয়ার, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাফর আলমকে হারাতে যাচ্ছেন, তার ব্যবধানটুকু আমরা আপনাদেরকে অল্প কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, আমাদের কাছে চকরিয়া উপজেলার সর্বশেষ ফলাফলটুকু চলে এসছে। সেখানে ফজলুল করিম সাইদি দোয়াত কলম প্রতীকের তিনি পেয়েছেন 56,122 ভোট এবং ঘোড়া প্রতীকের জাফর আলম তিনি পেয়েছেন 52,252 ভোট এবং দোয়াত কলম প্রতীকের প্রার্থী ফজলুল করিম সাইদি তিনি 3,870 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বলা যায় বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ফজলুল করিম সাইদি। যদিও এখানে এখনো পর্যন্ত ফল আসছে, কিন্তু আমাদের যে নিজস্ব যে বিভিন্ন কেন্দ্র থেকে যে ফল আসা এবং সেখানে আমরা এই ফলটুকু পেয়েছি এবং সেখানে দোয়াত কলম প্রতীকের প্রার্থীর ফজলুল করিম সাইদি 3,870 ভোটের ব্যবধানে এগিয়ে তিনি সর্বমোট ভোট পেয়েছেন 56,122 ভোট এবং দোয়াত কলম প্রতীকের প্রার্থী তিনি এবং গোড়া প্রতীকের প্রার্থী জাফর আলম পেয়েছেন 52,252 ভোট। দর্শক, সারাদিন আমাদের সাথে ছিলেন। চকরিয়া উপজেলার একদম সকাল থেকে আমরা ফলাফল ঘোষণা পর্যন্ত আপনাদেরকে সর্বশেষ তথ্যটুকু জানানোর চেষ্টা করেছি এবং এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।